মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলা যায় এরকম টক ঝাল মিষ্টি বার্মিজ আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে খেতে পারবেন। অসম্ভব মজার টিপস সহ শেয়ার করব। স্পেশাল মশলা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে, হাফ টেবিল চামচ জিরা, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ হলুদ সরিষা। নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গুঁড়া করে নিয়েছি। এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি। পিলার কাটার দিয়ে সবুজ খোসাটা ফেলে দেব। সবগুলো আম কেটে নিয়েছি। প্রত্যেকটা আম কিন্তু 6 টুকরা করে নিয়েছি। বিচিগুলো ফেলে দিচ্ছি। এখানে 1 কেজি আমের জন্য 3 কাপ চিনি আমি ব্যবহার করব। এই আমগুলো কিন্তু আর ধুয়ে নেইনি পরে। প্রথমে যখন আমি কেটে নিয়েছি কাটার পরে ধুয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনি গলে পানি হয়ে গেছে। এখানে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, যা আপনার এই আমের আচারকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। হাই ফ্লেমে জাস্ট 10 মিনিট এটাকে জাল দিতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে আপনারা কিন্তু চাইলে যে কোনো কালারই দিতে পারেন। কালার দিতে হবে এমনটাও কিন্তু না, ইচ্ছা হলে দিবেন, না হলে স্কিপ করবেন। ভাজা মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্স দিচ্ছি, স্বাদ মতো চিলি ফ্লেক্সটা দিবেন। বিট লবণ অবশ্যই দিবেন, যেহেতু মশলাদার বা মশলা আচার, এটা বার্মিজ আচারগুলো কিন্তু মেনলি মশলা আচার হয়, সেই জন্য এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি, খেতে ভালো লাগবে। হাই ফ্লেমে 10 মিনিট জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা এরকম এসেছে। এর চেয়ে বেশি জাল দিলে কিন্তু চিনি শক্ত হয়ে যাবে, ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, যার ফলে এরকম অবস্থাতে আপনাকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যেমন কালারফুল হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ টক ঝাল মিষ্টি মশলাদার ফ্লেভার। অসম্ভব মজার, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। দীর্ঘ 1 বছর পর্যন্ত আপনারা কিন্তু এভাবেই খেতে পারবেন। চাইলে বেশি করেও করে রেখে দিতে পারেন, যেহেতু এখন আমের সিজন, প্রচুর আম বাহিরে বাজারে পাওয়া যাচ্ছে। বেশি করে করে রেখে দিবেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। শুধু ডাল ভাত না, আপনারা কিন্তু শুধু আচার দিয়েও ভাত খেতে পারেন। আমি যেটা করি, মাঝে মাঝেই খেতে ইচ্ছে না হলে আচার দিয়ে ভাত খেয়ে নেই, আমার কাছে খুব ভালো লাগে। আর বাচ্চারা তো অসম্ভব পছন্দ করেন। এতটুকু আচার কিন্তু আমার 7 দিনও যাবে না। দেখা যাবে বাচ্চারা আচার এত পছন্দ করে, শুধু বাটিতে নিয়েই খেয়ে নেয়। এই জন্য মাঝে মাঝে আমাকে আচার করতে হয়। আর সে আচারের রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও সেম রেসিপি ফলো করে সেমভাবে এটা প্রিপেয়ার করতে পারেন আর এনজয় করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।